যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে আটকে যাওয়ায় পরের ম্যাচেই ভারতের সাথে তীরে এসে তরি ডুবিয়েছে পাকিস্তান দল। এরপর থেকেই জেগেছে শঙ্কা, সুপার 8-এ আদৌ কি পারবে যেতে বাবর আজমরা? যদিও পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ হারায় বলা হয়েছিল বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা যে চাপে পড়েছেন এ থেকে বের হওয়া কঠিন। কেউ কেউ তখনই বলতে শুরু করেছিলেন পাকিস্তানের জন্য সুপার 8-এ ওঠাও হয়ে পড়বে কঠিন। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নেমে উল্টো নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হেরে যায় পাকিস্তান। এখন তো সত্যিকার অর্থেই বিপদে পাকিস্তান। দলটির সমর্থকদের মধ্যেও জেঁকে বসেছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা। গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 2টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্টই নেই পাকিস্তানের। 5 দলের মধ্যে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান পাকিস্তানের। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ভারত সবার উপরে। সমান ম্যাচে 4 পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। আর 2 ম্যাচে 1 জয় নিয়ে কানাডার অবস্থান 3 নম্বরে। পাকিস্তান তাদের পরের 2টি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। কানাডার বিপক্ষে ম্যাচটি 11 জুন নিউ ইয়র্কে, আর আয়ারল্যান্ড ম্যাচটি লর্ডার হিলে হবে 16 জুন। এই 2 ম্যাচ খেলতে নামার আগে দেখে নেওয়া যেতে পারে সুপার 8-এ যেতে হলে ঠিক কি করতে হবে পাকিস্তানকে। শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই তো হবে না, পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকেও। এ গ্রুপের আরও ম্যাচ বাকি রয়েছে 5টি, আর এই ম্যাচগুলোতে কি ঘটলে পাকিস্তানের সুবিধা হবে দেখে নেওয়া যাক সেটি। আজ 11 জুন পাকিস্তান কানাডা ম্যাচে পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। কাল 12 জুন ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে জিততে হবে ভারতকে। ঠিক তার একদিন পর 14 জুন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচে জিততে হবে আয়ারল্যান্ডকে, এবং শেষ 2 দিনের 15 জুন ভারত কানাডা ম্যাচে জিততে হবে ভারতকে, এবং 16 জুন পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচে পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। সবকিছু ঠিক এভাবে যদি এগোয় তাহলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠবে সুপার 8-এ। পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে সমান। তখন 2টি দলের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে সুপার 8-এ কেবল তারাই উঠবে। হাওলাদার শামীম, RTV।